মেয়েদের ভাবনাটা এমন, বাবার বাড়িতে যখন থাকি তখন মনে হয় বিয়ে করলে শ্বশুর বাড়িতে না জানি কত সুখ শান্তি আর আনন্দ, আর যখন শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে যায় তখন মনে করি কবে যে বাবার বাড়িতে যাব এই সুখ শান্তি আনন্দ ভোগ করার জন্য। তবে শুধু আমার ক্ষেত্রে যে তা না, সব মেয়েদের ক্ষেত্রেই হয়তো বা এরকমটা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই তো হচ্ছে চা বানিয়ে আমার খালা শাশুড়ি আম্মাকে দিলাম চিড়া ভাজতে। উনি অনেক সুন্দর মুচমুচে করে চিড়াটা ভেজে দিল। আর সকালবেলায় আমার মেজন ননসের শাশুড়ি আম্মা আমাদের জন্য তালের রস দিয়ে দেখেন পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। পিঠা মানে অনেকদিন পর আর কি চিড়া ভাজাটা খেলাম। আমার শাশুড়ি আমার কিন্তু অনেক পছন্দের চিড়া ভাজা, তো হচ্ছে একটু ইদানিং কম দেই আর কি। যেগুলো খাবার খাওয়া যাবে সেগুলো দেই, আর যেগুলো খাওয়া যাবে না বেশি সেগুলো একটু অ্যাভয়েড করি। আর এই দিক দিয়ে হচ্ছে তো ভাত বসিয়ে দিয়েছি। তো আমার ছোট ননদ বলতেছে ও হচ্ছে মিষ্টি কুমড়ার শাক খাবে, কারণ ও আমার ভিডিওতে অনেক দেখেছে মিষ্টি কুমড়ার শাক কাঁঠালের বিচি আলু রান্নাটা ওর খুব খেতে ইচ্ছে করেছে। তাই গতকালকে কিন্তু মাংসটার খাওয়ার পরিমাণ সবার বেশি হয়ে গেছে, তাই আজকে কিন্তু এগুলো হলেই আর কি একটু মজা করে খাওয়া যাবে। তো তাড়াহুড়া করে গিয়ে তো শাকগুলো হচ্ছে তুলে নিয়ে আসলাম। আসার পরে হচ্ছে সবাই ওরা মিলে শাকটা আমার কেটে একেবারে রেডি করে দিল পরিষ্কার করে। আমি শুধু হচ্ছে তো রান্নাটা বসিয়ে দিলাম। আর ওইদিকে হচ্ছে গিয়ে দিব আমাকে সরিষাটা বেটে রেডি করে দিল। আর এই দিক দিয়ে হচ্ছে মামিকে হচ্ছে হাঁসটা দিলাম একটু কেটে রেডি করে দেওয়ার জন্য। আর আমার ছেলের যে বন্ধু আসছিল ওর সঙ্গে স্কুল থেকে বৃহস্পতিবার আর কি, গত বৃহস্পতিবার, তো হচ্ছে আজকে আবার চলে যাচ্ছে কারণ পরীক্ষা আছে কালকে, তো এই জন্য হচ্ছে বাসায় পাঠিয়ে দিলাম, কারণ দুদিন ধরে কেউ হচ্ছে লেখাপড়া করেন। তো আমি প্রথমে হচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছটা হাতে মাখিয়ে হচ্ছে রান্না করলাম। আর এরপরে হচ্ছে এই তো মিষ্টি কুমড়া শাকটা কাঁঠালের বিচি আলু দিয়ে আমি যেভাবে রান্না করি বরাবরই আমার রেসিপি দেওয়া আছে আমার পেজে, তো ওইভাবেই হচ্ছে রান্নাটা করে নিলাম। তো গরম গরম শাক আর হচ্ছে মাছের তরকারি দিয়ে আমরা সকালবেলা হচ্ছে সবাই মিলে ভাত খেয়ে নিলাম। তো ভাত খাওয়ার পর রিভু হচ্ছে আমার ছোট ননদ ও অনেক প্রশংসা করলো, অনেকদিন পর নাকি ও তৃপ্তি সহকারে এই শাকটা দিয়ে হচ্ছে একটু ভাত খেতে পারলো। আসলে ওরও অনেক কষ্ট হয়, ও কোলের ছোট একটা বাচ্চাকে নিয়ে আবার হচ্ছে বড় ছেলেটাকে আর কি স্কুলে দিতে যায় আসে, তো ওইভাবে তাড়াহুড়া করে মজার মজার রান্না করে আর কি খাওয়া হয় না। শুধুমাত্র শুক্র শনিবার হচ্ছে হাতে একটু সময় পায়, তো ওই সময়ের মধ্যে দেখা যায় অনেক বাজারঘাট নিয়ে এসে আর কি ওরা হচ্ছে গুছিয়ে নেয় এক সপ্তাহের জন্য। তো আমার এখানে আসলে কিন্তু ও হচ্ছে যেটা খেতে চায় ওর পছন্দ মতো একটু রান্নাটা করে দেওয়ার চেষ্টা করি। আর এদিক দিয়ে গতকাল কতগুলো কাপড় যে নোংরা হয়েছে, এই যে দেখেন সবগুলো আজকে গরম পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে দিচ্ছি নুসনিগুলো আর কি। তো হাঁসের মাংসটা হচ্ছে আমি সবগুলো মশলা কষিয়ে নিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এর সঙ্গে এক্সট্রা হচ্ছে একটু বাদাম বাটা, তিল বাটা, তার সঙ্গে হচ্ছে একটু দুধের শর্ট ছিল আর কি, তো ওটা দিয়েছি। এর আগে অবশ্য আমি হচ্ছে দই দিয়ে রান্না করেছিলাম, অনেক মজার লেগেছিল হাঁসের মাংস খেতে, তাই আজকে হচ্ছে একটু দুধের শর্টটাও দিয়ে দিলাম। তো এই তো মাংস রান্না আমার হয়ে গেছে। প্রথমে কিন্তু হচ্ছে মাংসগুলো আমি কড়াইয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে, তারপর কিন্তু হচ্ছে আমি প্রেসারে দিয়ে 5-7টার মতো সেচ দিয়েছি। মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আর তার সঙ্গে হাঁসের মাংসের এই হাড়টা খেতে কিন্তু ভালো লাগে, প্রেসারে রান্না না করলে কিন্তু খাওয়া যায় না। তো যাই হোক, এদিক দিয়ে দেখেন একটু বৃষ্টি আসছিল, আর বৃষ্টির মধ্যে আমাদের বাচ্চাদের কি অবস্থা। আর একটু কচু শাক সিদ্ধ করে দিলাম আমার ছোট ননদের জন্য। এবার গোসল খাওয়া দাওয়া করার পরেই তো ওদেরকে হচ্ছে বিদায় দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।